সকালে বেনাপোল টু চেকপোস্ট লং মার্চ করে এনসিপির নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিল করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরাও। ঝিনাইদহে 2 আওয়ামী লীগ নেতার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। খুলনায় শিববাড়ি মোড়ে বিক্ষোভ করেছেন বিক্ষুব্ধরা। এ সময় ভারত বিরোধী স্লোগান দিতে দেখা যায়। এছাড়াও কুষ্টিয়া ঝিনাইদহ ঈশ্বরদী মহাসড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষুব্ধরা। ওসমান হাদির বাড়ি ঝালকাঠি ছাড়াও চাঁদপুর জামালপুর সহ দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। ফারহিন ইসলাম টুম্পা, এটিএন বাংলা। বান্দরবানে থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন বিক্ষুব্ধরা। সেখানকার সবশেষ খবর জানাচ্ছেন আমাদের প্রতিনিধি মিনারুল হক। আমি যেখান থেকে দাঁড়িয়ে আছি থানা ভবনে, এখন পিছনে দাঙ্গা পুলিশ মোতায়েন রয়েছে এবং বান্দরবানের যে গুরুত্বপূর্ণ যে স্থাপনা রয়েছে বা শহরের কেন্দ্রগুলো রয়েছে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং শহরের বিভিন্ন জায়গায় সেনাবাহিনী, পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা টহল দিচ্ছে। 24 ঘন্টার মধ্যে সাবেক মন্ত্রী বীর বাহাদুরকে গ্রেফতার এবং সেই সাথে যারা মামলা আসামি ছিল আওয়ামী লীগের তাদের যেন দ্রুত তাদের গ্রেফতার করা হয়, এটি তাদের দাবি ছিল। এবং এই দাবির পরেই তারা সড়ক আজকে অবরোধ করে, থানা ভবন ঘেরাও করে, পুলিশ সুপার কার্যালয় ঘেরাও করে এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের আশ্বাসের প্রেক্ষিতেই তারা সড়ক থেকে অবরোধটি তুলে নেয়। জনগণের ক্ষোভকে ব্যবহার করে স্বার্থান্বেষী মহল নাশকতা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। পরিস্থিতি মোকাবেলায় নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। এক বিবৃতিতে এসব কথা বলেন নাহিদ ইসলাম। বিবৃতিতে তিনি আরও বলেন, এনসিপি যে কোনো প্রকার ভায়োলেন্স ও নাশকতার বিরুদ্ধে। পরিস্থিতিকে ব্যবহার করে কোনো হঠকারী গ্রুপ ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতা চালাতে না পারে এ ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। জুমার নামাজের পর শাহবাগের অবস্থান কর্মসূচির পরিবর্তে বিকেল 4টায় বাংলা মোটর থেকে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দেন এনসিপির এই নেতা। দেশের কোটি কোটি মানুষের প্রার্থনা আর নতুন বাংলাদেশের স্বপ্ন বুকে নিয়ে দুর্বৃত্তদের গুলিতে শহীদ হলেন স্বৈরাচার পতন আন্দোলনের সৈনিক শরীফ ওসমান হাদি। বৃহস্পতিবার সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বৃহস্পতিবার রাতে ওসমান হাদির ভেরিফাইড ফেসবুক পেজ ও ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজ থেকে তার মৃত্যুর খবর জানিয়ে পোস্ট দেওয়া হয়। ওসমান হাদির মরদেহ সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে ঢাকায় আনা হবে। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। কি মনে হয় এই জুড়েও যদি আমরা ইনসাফের রাষ্ট্র বানাইতে না পারি, ন্যূনতম মানবিক মূল্যবোধের রাষ্ট্র, আগামী 100 বছর কি বাংলাদেশের মানুষ এই রাষ্ট্রের বাঁচাই দিকে আর জীবন দেওয়ার সাহস করবে? কিছু ছেলে মেয়ে তো থাকা দরকার